কারণ ওইখানে আপনার কোনো কন্ট্রোল থাকবে না ধরেন। আমি শুধু তো ভিডিওটা দিব, তাই না? হুম ভিডিওটা হুম। দিব, আর ওই যে ভিডিওতে আর কি, এই যে আমাদের যে তার মানে এই যে ওয়েব। এইখানে কোনো ডিসপ্লে ধরেন এই যে এই ভিডিও ভিউজ এটাই দেখি চলেন। এই ডিসপ্লেতে এটা একটা ভিউজ ক্যাম্পেনের। তো এইটার প্রিভিউটা কেমন ছিল আমরা দেখে আসি। দেখেন এই অ্যাডটা যেমন কি জানেন, এই যে এইখানে বুঝতে এ- পারছেন। এই যে ভাইয়া, যে নিচে ওই যে একটা কি একটা লেখা না, বেস্ট ল্যাপটপ ডিসকাউন্ট বা এই টাইপের কি একটা লেখা দেখতেছি। এইটা তো হ্যাঁ আমরা হ্যাঁ। ওই যে অ্যাডের মধ্যে ভরেছিলাম, মনে নাই? এই কিওয়ার্ডটা আমরা অ্যাডের মধ্যে দিয়েছিলাম, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন। হুম হুম। আর এটা দেখেন এইখানে আমরা ইউটিউবের যেহেতু প্রমোশন চালাচ্ছি, মানে ভিউজ ক্যাম্পেন শুধু, মানে এটা কিন্তু কোনো সেল ক্যাম্পেন না। আচ্ছা শুধু এই দেখেন ওয়াচ মোর দেওয়া আছে। তো আচ্ছা। এইখানে স্ক্রিনের মধ্যে ক্লিক করলে আপনাকে কোথাও নিয়ে যাবে না। না না না, স্ক্রিনে মারলে কোথাও নেয় না, ওই কিন্তু নিচের যখন এই যে আপনি পার্টটুকুতে নেয়। এই যে ওয়াচ ওয়াচ বা এই লিংকের এরিয়াতে ক্লিক করবেন, এই যে হ্যাঁ হ্যাঁ। বক্সটা আছে। হ্যাঁ, এই যে নিচের বক্সটার পুরাটুকু হলো ক্লিকেবল। কারণ এখানে হচ্ছে লিংক আছে, যে দেখেন youtube.com, এবং আমরা যে অ্যাডের সময় যে লিংকটা ভরেছিলাম ওই লিংকটা আছে। তো যখন এখানে ক্লিক করবে তাকে হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে নিয়ে যাবে, যেটা এখন দেখছেন না। জি জি। এই ভিডিওটার মধ্যে নিয়ে যায় তাকে হচ্ছে এটা শো মানে দেখাবে। আর এইখানে আরো কিছু শো করে, থামেন এটা আসছে কিনা দেখা যাক। কারণ ইউটিউবে চলে যায় একদম প্রিভিউটা কিভাবে দেখাবে। এই যে ধরেন এখন একটা অ্যাড আসছে দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই যে যে এই এই এরকম এই ছোট হয়েও আসবে। জি 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 ভাইয়া, এই যে এই আপনি এখানে নিচে ক্লিক করবেন, কোনো কাজ ক্লিক হবে না, কিন্তু এটার না মধ্যে না, যখন ক্লিক করবেন দেখেন তো আপনাকে কোথায় তখন নিয়ে ওই আসবে। ওই সাইডটাতে চলে যায়, জি। এই যে এখান এই থেকে অটোমেটিক আপনাকে নিয়ে আসবে এই লিঙ্কে। যে তো এগুলো হয়তো বা কিন্তু ওই ওইটার লিঙ্কই দেওয়া আছে, যার জন্য এখানে ঘুরে চলে আসছে। এই যে এই লিঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু নর্মালি তো ভাইয়া এইটা, এই যে লিঙ্কটা থাকে আসলে কোনো একটা ওয়েবসাইটের, যেটাতে আমরা নিতে চাইতেছি। জি জি। যেমন ধরেন, আমি একটু উদাহরণ দিই, না, ধরেন। ওয়েবসাইটে থাকে বলতে আপনি যদি এই লিঙ্কটা না দিয়ে ওয়েবসাইট লিঙ্ক দিতেন তাহলে ওয়েবসাইটে নিয়ে যেত আপনারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, জি। ওই যে সেল মা- ক্যাম্পেইন শিখেছেন না। জি জি আর এটা তো ভিউজ ক্যাম্পেইনের, আপনি যখন সেল ক্যাম্পেইনটা যদি ডিসপ্লে এভাবে দেন তাহলে সেম জি। ভাবে আপনাকে এই জায়গায় না নিয়ে এসে এই লিঙ্কটা ওয়েবসাইটে থাকতো, আপনাকে ওয়েবসাইটে ধরেন এই যে আমাদের লাভ এন্ড শপ, এই লিঙ্কটা জি দেওয়া ছিল মনে করেন, আপনাকে তখন জি জি। এখানে নিয়ে আসবে। আচ্ছা, ওই যে ফাইনাল ইউআরএল যেটা দিব সেটাতেই তো নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ইউআরএল যেটা আপনাকে সেইখানে ধরেন এই যে আমাদের বুঝতে পারছি। এটা হচ্ছে ওয়েবসাইট, এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে তখন। বুঝতে পারছি ভাই। ব্যাপার আমি আরো ওয়েবসাইট। মনে করছি কি জানেন, যে ওই যে নিচের টুকু ডিজাইন করব, এখন ডিজাইন করব কিভাবে আমার মাথায় আসতেছে না, আমি তো না শুধু না, এগুলো তো আপনার কাজ না, আপনার কাজ হুম, হচ্ছে ওই যা যা ইনফরমেশন চাইবে ওগুলো দেওয়া। ওইটা দিব, হ্যাঁ। আপনি এই ঠিক আছে ভাই, থ্যাংক ভিডিওটাও ইউ ভাই, ধরেন। আসলে আমার এটাই আর কি, এটাই জানার জন্য ওকে। যে নিচের অংশটুকু কেমনে কি করব। জি, এবার হচ্ছে বলেন আর কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার, বলছিলাম যে যে অ্যাডভার্টাইজ যে ভেরিফিকেশন, হুম। ওটার লিঙ্ক তো আমি বায়ারকে সেট দিলাম, কিন্তু বায়ার যদি ওটা না বুঝে বা করতে না পারে, তো সেক্ষেত্রে না করতে পারলে আপনাকে বুঝাই দিতে হবে, বা ওর যা যা ডকুমেন্ট আছে নিয়ে নিতে হবে, নিয়ে যে আমাকে দেন আমি সাবমিট করে দিব। ও, ওইখানে কোনো ফেস চাইবে না, যে 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 অ্যাডভার্টাইজার তার কোনো না ফেস না, চাইবে না? ওনার বিজনেসের ডকুমেন্ট চাইবে আর কিছু না। আর আগের থেকেই ওনার হচ্ছে ভেরিফাইড, পেমেন্ট মতো ভেরিফাইড থাকতে হবে নাকি? পেমেন্ট মেথড ভেরিফাই বলতে বুঝলাম না, পেমেন্ট তো ভেরিফাই হয় না, হয় কি? পেমেন্ট মেথড আগের থেকে অ্যাড করা থাকতে হবে, তারপরে সে হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি, ওইটা না হলে তো হবেই না। অ্যাড না করা থাকলে ওর অ্যাড করতে বলতে হবে, যে আপনি তো অ্যাড চালাতে যাচ্ছেন, আপনার কার্ডটা অ্যাড করেন। কারণ গুগলে এবং মানুষ তো কেউ নিজের কার্ড দিয়ে আপনার বিজনেসকে প্রমোট করবে না, করবে কি? না না, আপনার থাকতে হবে অবশ্যই। আর যে বিজনেস করে গুগলে বা ইউটিউবে ওদের অবশ্যই থাকবে, কারণ এগুলো $1-2 বিষয় না। বুঝতে পারছি। আর হচ্ছে যে যে কার্ডের বিষয় আমি অনেকদিন আগে ক্লাস করছিলাম, কদিন আগে করছি, বাট মানে ভুলে গেছি, তারপর একটু শিওর হয়ে জানার জন্য বলছি, সেটা যে যে কার্ডটা সেটা কি কার্ড? ডুয়েলসি ওই কারেন্সি ওই কার্ড দিলে হবে নাকি? এইটা ডুয়েল কারেন্সি, মানে ওনার ইন্ডো ডলার সাপোর্ট করলেই হবে, ওই যেই কারেন্সি হোক না কেন
ওনার ডলারটা সাপোর্ট করা লাগবে। ওই ইউএসডিটি ডলার। হুম হুম। ও আচ্ছা, বাংলাদেশ থেকে এমন কোনো কার্ড আছে যেটা অ্যাড করানো যাবে, যে নেক্সাস যে পে কার্ড আছে ডাচ বাংলা ব্যাংকের, এটা কি হবে? যদি পাসপোর্ট দিয়ে ইনরোজ করা থাকে তাহলে হবে। আপনার ও, বাংলাদেশি কার্ড নিতে হলে ওই অবশ্যই এনরোলমেন্ট থাকতে হবে, হ্যাঁ। আর বাংলা এখন তো অনেক আছে, যেমন ভার্চুয়াল কার্ড, ওই যে রেডট পে আমরা দেখাইছিলাম, এরা আপনাদের ক্লাসে তো দেখানো হয়েছে, রেডট পে দেখানো হয়েছিল না, 22 লাইভ ব্যাচে। হ্যাঁ হ্যাঁ। আপনাদেরই তো স্যার আর একজন। একটা ক্লাস করার কথা, ওইগুলো হচ্ছে রেডট পে সেটা নিয়ে হচ্ছে আমরা যে কাজ করি ফাইবার না, ওগুলো থেকে যে। হচ্ছে মানে ক্রিপ্টোকারেন্সি, তো আমি মানে হালাল হালাল জিনিস ছাড়া হারাম দেখাই না, বুঝছেন, এই জন্য আমি ওইটা ওই যে বাইন্যান্সের এগুলো দেখাই না আমি, মানে ওইগুলো ইউটিউব থেকে আমি দেখে জি নিতে স্যার। বলি, কারণ ওইগুলো আমি অ্যালাউ করি না। মানে আমার যে সব বিষয় দিয়ে যে ইনকাম করতে হবে এমনটা না, বুঝতে পারছেন, কারণ মানুষের ভালো হ্যাঁ, লাগার বিষয় বুঝতে আছে পারছি। আমার, মানে ওই আরামের দিকে ধাবিত ক্রিপ্টোকারেন্সির না। এই বিষয়গুলো ভালো লাগে না আমার। নাসিম ভাই, এখানে আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ধরেন আমি একটা কোম্পানিতে চাকরি করি, ধরেন, হ্যাঁ। করেন। এখন আমি আমি কোম্পানির অ্যাড চালাবো। এখন এইখানে তো পেমেন্ট করবে কোম্পানি, হ্যাঁ। হুম হুম। তাহলে এখন এই কার্ডটা কার নামে হবে? আমার নামে হবে না ধরুন কোম্পানির আপনার নামে নামে হ্যাঁ হবে? হবে কেন, এটা কোম্পানি বুঝবে কার নামে হবে, বুঝছেন, এটা তো আপনার বিষয় না, কোম্পানি আপনাকে আচ্ছা, অ্যাড করে দেবে, আপনি অ্যাড চালাবেন শুধু। আচ্ছা, তাহলে এইখানে ধরেন এবিসি কোম্পানি, হ্যাঁ। হুম এবিসি কোম্পানি, ওইখানে তো আমি ভেরিফিকেশন যখন দিব তখন বিন আসবে হলো যে এবিসি কোম্পানির, হুম হুম। তাই না? আবার কার্ড যখন দিব, ধরেন যে এবিসি কোম্পানির মালিক মিস্টার চৌধুরী, তখন সব ওনাদের হবে, বুঝছেন, আপনার কাজ এই যে যেগুলো শিখছেন এগুলো করা খালি। ভাই তা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এবিসি কোম্পানিতে আমি কার্ড ব্যবহার করলাম, ধরেন যে এবিসি চৌধুরী নামে, হ্যাঁ। তাহলে কি ওইটা এক আর কি নিবে? এটা না নেওয়ার তো কোনো কারণ নাই, আপনি যদি ওই জায়েদ খানেরও কার্ড দেন সেটাও নিবে, গুগল ও, তো চাই টাকা, না, ডলার পাইলেই হলো, তার আপনি কে তার টাকা মানে হচ্ছে, দিচ্ছেন সেটা বড় কথা না। তার মানে কোম্পানির হয়ে আমার কার্ডও যদি আমি অ্যাড করতে চাই আমি পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি দুই- যার ইচ্ছা তার পারবেন। আর কি দুইজনের একই নাম হতে হবে এরকম কিছু না? না না, আচ্ছা, কার্ডের সাথে কোনো নামের কোনো সম্পর্ক নাই, কার্ডটা সঠিক থাকলেই হলো, পেমেন্টটা কাটতে পারলেই ওকে। বুঝতে পারছি। আর কিন্তু ভেরিফিকেশন করবে শুধু হলো যে কোম্পানির যদি হয় তাহলে কোম্পানির বিন দিয়ে বা ইয়ে দিয়ে দিবে, ট্রেড লাইসেন্স দিয়ে করবে। আর যদি ব্যক্তি হয় তাহলে ওই যে এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে করবে। জি। জি, থ্যাংক ইউ। ওকে, বলেন আর কারো প্রবলেম আছে কিনা, কারণ আজকে আর টাইম দিতে পারছি না, আর 7 মিনিট হয়তো টাইম দিতে পারবো, কারণ অলরেডি মিটিং ফিক্স করা আছে। স্যার, আপাতত আজকের মতো আর কোনো সমস্যা নাই। তাহলে আর আর আসসালামু আলাইকুম কারো। ভাই। হ্যাঁ যে বলেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে লোকাল বিজনেসের ক্ষেত্রে আপনি একটা মানে দুইটা পার্ট দেখাইছেন আর কি। মানে গুগল মাই বিজনেস প্রোফাইল তো বাধ্যতামূলক, তাই না? হুম। জাস্ট ওখানে ইউআরএল হিসেবে, মানে ফাইনাল ইউআরএল হিসেবে, মানে গুগল মাই বিজনেসের যে ইউআরএলটা থাকবে আর কি, ওই ইউআরএলটা ওখানে দিতে হবে, জি তাই তো? জি, ওটাকে লিঙ্ক আপ করতে হবে, ইউটিউব যেভাবে আচ্ছা, লিঙ্ক আপ করেন না, হ্যাঁ 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 হ্যাঁ, ওই এইটা। সেম ভাবে লিঙ্ক আপ করতে হবে। এটার মাধ্যমে তাইলে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে আর কি, পারফরমেন্স ম্যাক্সের মাধ্যমে সবগুলা প্ল্যাটফর্মেই একবারে দেখাবে আর কি। জি। আর এখান থেকে আমার লিড টিড বা যেগুলো আছে মানে সেগুলা মানে বা এখান থেকে আসবে আর কি। এখন আমার প্রশ্ন হলো যে মানে তাহলে তো মানে আরেকটা দেখাইছেন আপনি, স্মার্ট যেটা দেখাইছেন আর কি, মানে স্মার্ট বলতে যেটা বোঝাচ্ছি আর কি, গুগল মাই বিজনেস থেকেই যে একটা রান করা আর কি। এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায় আসলে, বা কোনো ডিফারেন্স নাই, বুঝছেন, ওইখান থেকেও সিস্টেম আছে, মানে সবগুলো তো গুগলেরই প্রোডাক্ট, আপনি ইউটিউব থেকেও ইউটিউবের অ্যাড চালাতে পারবেন, বুঝতে পারছেন, এগুলো কোনো ডিফারেন্স নাই, ওইখানে যে কাজ করবেন ওই সেম কাজে, ওই গুগল অ্যাডসই লিঙ্ক আপ করতে হবে আপনাকে। এখন এখন সেক্ষেত্রে মানে যেমন আমি মানে এটা নিয়ে একটু একটু রিসার্চ করছি, সেটা হলো যে দুইটা পার্ট আছে। যেমন একটা হলো মানে যেমন প্লাম্বিং বা ইলেকট্রিশিয়ান অথবা এই রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো অ্যাড দেওয়ার জন্য আমরা ধরেন একটা পার্ট ব্যবহার করলাম আর কি। গুগলের ভাষা যেন কি বলে এটাকে, যাই হোক, মানে গুগল এটার গ্যারান্টি মানে দিতে পারে আর কি, গ্রান্টেড এরকম একটা কিছু লেখে আর কি। আর আরেকটা হলো মানে কোনটা? গুগল কখনো কাউকে কোনো বিষয়ে গ্যারান্টি দেয় না,
আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? এই ক্যাম্পেইন গুগল বলে না, যত বাংলাদেশ বলেন আর পৃথিবীতে বলেন, কেউ গ্যারান্টি দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না কারণ এটা একটু, মানুষের ধরেন জীবনের তো গ্যারান্টি নেই, ওই কিভাবে সেলের গ্যারান্টি দিতে পারবে বলেন? না সেলের গ্যারান্টি না, মানে প্রোডাক্টের যে একটা গ্যারান্টি আছে না। না না, কখনো দিতে পারবে না। ধরেন আপনি নিজে একটা প্রোডাক্ট বানাইছেন, ওইটার কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কারণ যে প্রোডাক্ট তৈরি করবে সে গ্যারান্টি দিতে পারবে কিন্তু। পারবে না। ওই গ্যারান্টি দিবেও না, ওয়ারেন্টি দেয় মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওয়ারেন্টি। আপনাকে 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর এরকম ওয়ারেন্টি দেয়। এই যে একটা ফ্রিজ কিনেন, ফ্রিজ কি ওয়ারেন্টি দেয় না গ্যারান্টি? ওয়ারেন্টি দেয়, সেটা তো ওয়ারেন্টি পিরিয়ড। তো সবগুলো ওয়ারেন্টি, কেউ গ্যারান্টি দেয় না। ওয়ারেন্টি দেয় কেন? জানে যে ওর জিনিসটা নষ্ট হতে পারে। বুঝতে পারছেন? যে আবার নষ্ট যেমন, হইতে পারে, ওরে তখন ওইটা ওয়ারেন্টি আকারে ধরুন 6 মাস, 1 বছর এরকম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইটি আর এই এই রিলেটেড আরেকটা হলো যে ধরেন যে কেউ একজন রিয়েল এস্টেট বিজনেস করলো, অথবা হইলো আইনজীবী যিনি আছে ধরেন, মানে আইনজীবী বা এই রিলেটেড, এখন এই একটা চালালাম, ধরেন এইটা দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে গুগল কি মানে এরকম কোনো রেস্ট্রিকশন আছে কিনা যে কিছু কিছু সার্ভিস যেটা হলো মানে অ্যাড চালানো সম্ভব না নাকি? অনেকগুলো আছে, আপনাকে যাইতেই তো আপনি চালাতে পারবেন না কোনো প্ল্যাটফর্মে পারবেন। একটা ওদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটু নীতি আছে, হ্যাঁ, ওই নীতিগুলো মাইনে চলতে হবে। আচ্ছা কারণ আপনি যা ইচ্ছে তা তো চালাতে পারবেন না। আচ্ছা ওদের রুলস গুলো পড়তে হবে অ্যাড চালানোর আগে। আচ্ছা। এই একটা হ্যাঁ, আর একটা হলো প্রশ্ন হলো কিওয়ার্ড রিলেটেড। যেমন কিওয়ার্ডে যেমন সার্চ ভলিউম ভালোই আছে আর কি, হ্যাঁ, কিন্তু সেটার কিন্তু কোনো ইয়ে নেই, মানে সিপিসি নেই আর কি। মানে অর্থাৎ মানে ইয়ে থেকে আর কি, আমি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কোনো সিপিসি নেই আর কি। এখন সিপিসি নাই তার অর্থ কি, যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি যদি র্যাঙ্ক করানোর চেষ্টা করি আর কি, মানে র্যাঙ্ক করা বলতে আমি অ্যাড দিতে চেষ্টা করি, তাহলে কি আমার মানে টাকা কি কাটবে না? ব্যাপারটা কি এরকম? কেন কাটবে না? আপনার ওই কিওয়ার্ডে যদি মানুষ সার্চ করে তাহলে কাটবে। হ্যাঁ কিন্তু বুঝতে পারছেন? হ্যাঁ যেমন সার্চ ভলিউম আছে কিন্তু সিপিসি নেই, মানে কিওয়ার্ড প্ল্যানারে আর কি। ওই সিপিসি না, ওইটা বলেন বিড রেঞ্জ, ওটা অনেকগুলোতে শো করে, অনেকগুলোতে করে না। বুঝতে আচ্ছা। পারছেন? ওইগুলো আপনি ওই যে বিভিন্ন পেইড টুলস যেগুলো আছে না, ওইগুলো দিয়ে তখন চেক করে নেবেন যে এটার সিপিসি কত ওই কিওয়ার্ডের। ও তার মানে এখানে একটু মাঝে মাঝে তাহলে রিপোর্ট ভুল আসতে পারে আর কি। না, রিপোর্ট ভুল আসবে না, এটা তো ভুল না। আর এগুলো তো আপনার কোন কিওয়ার্ডে কি, এটা তো মূল বিষয় না। আপনার মূল বিষয় হচ্ছে ওই কিওয়ার্ডটা মানুষ সার্চ করে কিনবে কিনা আপনার প্রোডাক্টটা, বা কেউ আপনাকে লিখে এটা সার্চ করবে কিনা, এরকম আপনাকে কিওয়ার্ড নিতে হবে। কারণ ওইটাতে কত ডলার কি, মানে এটা টাকা কাটবে কিনা, এটা আপনার আমার বিষয় না, বুঝছেন? আমাদের বিষয় হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করতে পারে কিনা, বা মানুষটা কি কারণে সার্চ করবে, জানার জন্য করবে না কেনার জন্য। তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রেখে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়, হ্যাঁ। মানে এমন এমন টপিকস আছে যেটা আমি ঠিক জানার জন্য আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, যে এটা মানে আমার এই পেজটা শুধু জানার জন্য হুম আহ হুম। হলো র্যাঙ্ক করবে, মানে র্যাঙ্ক বারবার এগুলো rank। যে আমাদের ক্লাসগুলো মানে শুরু থেকে করে আসলে হয়তো নোট করে থাকলে এলো জানার কথা, যে কিওয়ার্ড রিসার্চের যে বিষয় ক্লাসগুলো ছিল, এগুলো নিয়ে তো ক্লাস হয়েছে, মানে না এটা কিওয়ার্ড হয়েছে, রিসার্চ আমি একটু কি। তারপর একটু যদি একটু মানে জাস্ট আমি মানে ওইটা দেখছিলাম, আপনি একটু যদি একটু বলতেন যে ধরেন একটা জানার জন্য যে কিওয়ার্ড গুলো আছে আর কি, হ্যাঁ, ধরেন ওইটা সিপিসি নেই বা কিছু নেই, সেক্ষেত্রে আপনাকে যদি। বললাম ভাই, আপনি সিপিসি নিয়ে তো আপনার মাথা ঘামানো উচিত না, এটা কে আচ্ছা আচ্ছা করবে? গুগল। আচ্ছা 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 আপনার কাজ হচ্ছে ওই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে কিনা, এবং আপনার যে টার্গেটেড প্রোডাক্ট ওটা কিনতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধরেন পরিমনির সিপিসি মানে ভালো, এই জন্য পরিমনির কিওয়ার্ড নিলে কি হবে বলেন? কারণ আপনার ধরেন প্রোডাক্ট আছে অন্য, এখন আপনি যে এই যে অনেকেই দেখবেন নায়কের কিওয়ার্ড নিয়ে ফেলে, ওই সালমান শাহ লিখে ধরেন, ওই হয়তো লিঙ্কে ক্লিক করে ফেললো, ক্লিক আসলো, কিন্তু তখন তো সেল রেজাল্ট আসবে না। না না না, পারফেক্ট রেজাল্ট আসবে না, এটা ঠিক। ওই সালমান খান দেখা দেখে তখন হয়তো অনেকে কি করবে, ওই লিঙ্কে ক্লিক করে দেবে, কিন্তু সেল তো পাবেন না। না 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 না, আমার উদ্দেশ্য ফিল আপ হবে না আমার এটা। আমাদের অবশ্যই দেখতে হবে যে ওই কিওয়ার্ডটা মানুষ সার্চ করতে পারে কিনা। তো ওকে আচ্ছা ভাই, ঠিক আছে, আজকে ভাই, আর টাইম ভাই দিতে আরেকটা পারছি লাস্ট না। প্রশ্ন শেষ। ভাইয়া ভাই লাস্ট লাস্ট। পারছি না আজকে, বুঝছেন, কারণ অলরেডি 59 বেজে গেছে। আচ্ছা আবার আবার দেখা হবে। আবার তো ওই যে আমাদের পরীক্ষা আছে, মনে মনে আছে কিনা আপনাদের জানি না, 1 তারিখ হচ্ছে পরীক্ষা, হ্যাঁ। জি জি। নাসিম ভাই, আপনি তো 10 তারিখে করছিলেন। ওইটা আলাদা ভাই, ওইটা তো ফাইনাল পরীক্ষা, এটা হচ্ছে একটা টেস্ট পরীক্ষা হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক ভাইয়া, আছে। হ্যালো। হ্যাঁ বলেন।
একটা যে প্রশ্ন যে মানে এই যে যে আপনি যেখানে যে 49 টাকা দিয়ে যে ইয়েটা নেওয়া হয়েছে এই সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু জাস্ট আবার আমার ভালো লাগে হলো ইউটিউব মার্কেটিংটা, মানে ওইটা আমি মানে ওই বেসিক্যালি ওইটাতে ফোকাস করতে চাচ্ছি। কিন্তু এই বাকিগুলোতে তো সাধারণ ধারণার দরকার আছে। আপনার ভিডিওগুলো আমি হ্যাঁ, দেখতেছি, আপনি ইউটিউব নিয়ে কিন্তু কাজ ওই করতে যে হলে এই আমার, গুগলও শিখতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য যে আপনার যে গুগল অ্যাডসটা যে আছে ওইটা পিসি দিয়ে আমি ইয়া কি বলে ওটাকে অ্যাডস অ্যাকাউন্টে করতে চাচ্ছিলাম। মানে প্রথমে ম্যানেজার অ্যাকাউন্ট করছি, তারপরে অ্যাডস অ্যাকাউন্ট করতে না, ওই চাচ্ছিলাম, যে মোবাইল দিয়ে কিন্তু করবেন, পিসি দিয়ে মোবাইল দিয়ে হবে না। আমাদের ভিডিওতে মোবাইল দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, মোবাইল আমার একটু সমস্যা হচ্ছে, তো পিসি দিয়ে করার দরকার কোনো হলে অন্য কারো তৃতীয় মোবাইল কোনো দিয়ে ওয়ে নাই? আপনার জিমেল লগ ইন করে করে নেবেন, হ্যাঁ। কিন্তু মোবাইল দিয়েই করতে হবে, মানে করা হয়ে গেলেই তখন এখানে সব একটি কাজ করতে পারবেন। কারণ ও এখন অনেক মানে অনেকেই পারছে না, বলতে বাংলাদেশে অ্যাকাউন্ট করতেই দিচ্ছে না গুগল। তো ঠিক আছে ও আপু, হ্যাঁ, আপনার কোনো প্রবলেম থাকলে পার্সোনালি মেসেজ দিয়েন। আচ্ছা। বা আর কারো প্রবলেম থাকলে, আর ওই এইখানে একজন বলছেন যে পরীক্ষা দিতে পারবে কিনা, সবাই পারবে, হ্যাঁ। টেস্ট ফাইনাল পরীক্ষা হচ্ছে ওইটা, ওইটা আলাদা একটা পরীক্ষা। কারণ ওইটা স্যার যে এক আমরা তারিখের তিনটে পরীক্ষা কি পেজ বেশি এমসিকিউ লিখতে হবে। হবে নাকি এই মানে আগের এইটা দিনের হচ্ছে মতো? এমসিকিউ, আর ওইটা হচ্ছে এই প্রশ্নবোধক, মানে প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে, লিখতে হবে। এইটা হবে এমসিকিউ, মানে শুধুমাত্র টিক মার্ক করতে হবে। 10 মিনিটে হয়তো মানে 15টা 10টা কোশ্চেন থাকলে 10 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, তো ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এক এখনো মিনিট টাইম দিতে রুকুন। পারছি না ভাই, মানে ক্লায়েন্ট চলে আসছে তো আমার। আচ্ছা কারণ ঠিক আছে। 10টা শিডিউল করা ছিল মিটিং, ওই যে গুগল মিটে। ওকে ভাইজান, আর কোনো প্রবলেম থাকলে আমার সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি তখন দেখে আপনাকে বলবো নি।